বসন্ত তো চলে এলো। এই বসন্তে আপনাদের নিশ্চয়ই অনেক অনেক প্ল্যান, কিন্তু আমার মতো যারা অলস আছে তাদের নিশ্চয়ই কোনো প্ল্যান নেই। আমারও তেমন একটা প্ল্যান নেই, তবুও ভাবলাম যে কি কেন না একটা শাড়ি পরা যাক, কারণ বসন্ত মানেই হচ্ছে শাড়ি আর ফুল। তো আমার ছাদে যত রকমের ফুল ফুটছিল সবই নিয়ে আসছি আমি, গাঁদা, চন্দ্রমল্লিকা, কসমস যা পাইছি সবই নিয়ে আসছি। তো মেইনলি আমি একটা গাজরা বানাতে চাচ্ছিলাম। তো এই কয়েকদিন ফেসবুক রিলসে আমি দেখলাম যে কি চুড়ি দিয়ে গাজরা বানানো যায়, তো আমি চিন্তা করলাম সেটা কেন না ট্রাই করা যাক। ফুল ছাড়া শাড়ি পরাটা কেমন জানি সম্পূর্ণ হয় না, আর যদি কথা হয় এটা বসন্তের, তাহলে তো অবশ্যই ফুলের ছোঁয়া থাকতেই হবে। আর মাশাল্লাহ প্রত্যেকটা ফুল এত সুন্দর, বিশেষ করে এই গাঁদা ফুলগুলো এত সুন্দর, এগুলো দিয়ে গাজরা বানালে অনেক সুন্দর লাগবে, সেটাই ভাবছিলাম আমি। তো আমি আমার একটা চুড়ি নিয়ে নিছি, তো একটা পাতলা চুড়ি নিছি, কারণ পাতলা চুড়িগুলো কাটতে সুবিধা হয়। তো চুড়িটা কেটে মাত্র আমি গাঁদা ফুলগুলো এর মধ্যে ঢুকানো শুরু করছি। আর এটা অনেক সিম্পল, যে কেউই করতে পারবে। মাত্র 2 মিনিট সময় লাগছে এটা বানাতে। আর এটা প্রায় রেডি এখন, মাত্র আর 2টা ফুল বাকি এটার মধ্যে ঢুকানো। তো আমার এই গাজরাটা আমি হাতেও পরতে পারবো, চাইলে আমি খোঁপায়ও দিতে পারবো। তো দুভাবে এটা ইউজ করা যাবে। তো আমি প্রথমে এটা খোঁপায় দিছিলাম, খোঁপায় এত সুন্দর লাগতেছিল, আর যখন হাতে দিছি হাতে তো আরও সুন্দর লাগতেছিল। তো আমি আমার হাতের একটা ক্লিপ অ্যাড করছিলাম, এই তো হাতে গাজরা পরা। তাছাড়াও আমি না আমার ওই গোল গোল ইয়াররিং আছে যেটা সবার থাকে, ওটার ভিতরে দিয়েও দেখছি। তো চন্দ্রমল্লিকা দিয়েও ট্রাই করছিলাম, তো দুটাই অনেক সুন্দর লাগতেছিল, এগুলো কানে পরলে অনেক সুন্দর লাগবে। তোমরা কেউ চাইলে বাসায় ট্রাই করতে পারো। তো এটা ছিল আমার বসন্তের ছোট্ট একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।